গভীর সমুদ্রে গোপন খেলা, কার সাবমেরিন শক্তি বেশি, আমেরিকা না রাশিয়া? সম্প্রতি ট্রাম্পের হুমকির জবাবে রাশিয়ার শক্তি প্রদর্শন দেখা গিয়েছে। তাহলে কি যুদ্ধ এখন শুধু সময়ের অপেক্ষা? সমুদ্রের তলদেশে গোপন খেলা চলছে, তবে যুদ্ধক্ষেত্র নয়, এবার গর্জন শুনবে গভীর সাগর। মার্কিন সাবমেরিন নামছে রাশিয়ার দোরগড়ায়, প্রতিপক্ষের দিকে ক্ষেপণাস্ত্র তাক করে তৈরি ভাসমান মৃত্যুর নৌবহর। ইতোমধ্যে শক্তির জবাব দিতে মরিয়া হয়ে উঠেছে এই দুই দেশ। দুটি পারমাণবিক সাবমেরিনকে অবস্থান বদলে রাশিয়ার কাছাকাছি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ উস্কানিমূলক মন্তব্যে চটে গিয়ে এই নির্দেশ দেন তিনি। 1 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, এই সপ্তাহে সাবেক রুশ প্রেসিডেন্ট মেদভেদেভের খুবই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাবমেরিন দুটির অবস্থান পরিবর্তন করা হচ্ছে। যদিও ক্রেমলিন এখনো ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির জবাব দেয়নি, তবে একজন সিনিয়র রুশ আইন প্রণেতা ভিক্টর ভোদোলাস্কি জানিয়েছেন, রাশিয়ার কাছাকাছি যাওয়ার নির্দেশ দেওয়া হলে তাদের মোকাবিলা করার জন্য বিশ্বের মহাসাগরে তাদের আরও পারমাণবিক সাবমেরিন রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, গভীর সমুদ্রে কার শক্তি কেমন? যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সাবমেরিন বহরের দিকে এক নজর দেখে নেওয়া যাক। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওয়াইহাই শ্রেণীর ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন বুমার নামে পরিচিত। এই সাবমেরিনগুলোর সবচেয়ে বড় বৈশিষ্ট্য অত্যন্ত নিঃশব্দে চলাচল এবং নির্ভুলভাবে পারমাণবিক অস্ত্র প্রয়োগের সক্ষমতা। বর্তমানে কমপক্ষে 14টি ওয়াইহাইও ক্লাস সাবমেরিন যুক্তরাষ্ট্রের বহরে রয়েছে। এগুলো টানা 15 বছর ধরে বড় ধরনের সংস্কার ছাড়াই কাজ করতে পারে। প্রতিটি সাবমেরিন সর্বোচ্চ 20টি নিরপেক্ষযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এর প্রধান অস্ত্র ট্রাইডেন্ট 2D5 ক্ষেপণাস্ত্র। মার্কিন যুক্তরাষ্ট্র 3 ধরনের পারমাণবিক শক্তিচালিত আক্রমণাত্মক সাবমেরিন রয়েছে: ভার্জিনিয়া ক্লাস, সিউলভ ক্লাস এবং লস অ্যাঞ্জেলেস, যা 688 ক্লাস নামেও পরিচিত। এই সাবমেরিনগুলো টাহামক মিসাইল, হারপন মিসাইল এবং MK-48 টর্পেডো বহন করতে পারে। এই আক্রমণাত্মক সাবমেরিনগুলো শত্রুপক্ষের জাহাজগুলোকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য ডিজাইন করা হয়। এগুলো গোয়েন্দা তথ্য, গুপ্তচর বৃত্তি এবং নজরদারি অভিযান পরিচালনা এবং মাইন যুদ্ধেও ব্যবহৃত হতে পারে।